এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের জন্য নিয়ে আসলাম মালাই ডেজার্ট রেসিপি, যার জন্য সর্বপ্রথমে লাগবে 3টি ডিম এবং আমরা ডিমটি থেকে ডিমের কুসুমটি আলাদা করে নিব। ডিমটির কুসুম আলাদা করে নেওয়ার পরে ডিমের সাদা অংশটি বিট করে নিব। বিট করার সময় হালকা হালকা করে স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। বিট করার পর এরকম একটি টেক্সচার আসবে। এখন আমরা ডিমের সাদা অংশটিতে কুসুমগুলো দিয়ে দিব। এখন আবার ভালো করে বিট করে নিব। এখন একটি ছাঁকনি নিয়ে নিব, এর উপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা এবং এগুলোকে ছেঁকে নিব। এবং দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমরা ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এগুলোকে হালকা হাতে মিক্স করব। মিক্সটা আস্তে আস্তে করতে হবে যাতে ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। আমার ময়দা কম হচ্ছে তাই আমি আরেকবার দিয়ে দিলাম এবং আবার হালকা হাতে মিক্স করে নিব। এখন আমি একটি জারে হালকা করে তেল দিয়ে দিব এবং তেলটিকে টিস্যুর সাহায্যে ছড়িয়ে দিব। এখন কেকের ব্যাটারটি এর উপর দিয়ে দিব। এখন আমি একটি টুথপিকের সাহায্যে একটু যাতে লাম্পস না থাকে। একটি পাত্রে পানির মধ্যে স্ট্যান্ড বসিয়ে মালাই কেকের ব্যাটারটি এর উপর দিয়ে দিব এবং 30 মিনিটের জন্য ঢেকে দিব। 30 মিনিট পর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে কেকটি ফুলছে। এখন একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব এটি হয়েছে কি হয় নাই। এখন আমি পানি নিব, এর জন্য মালাইয়ের জন্য নিব 1/2 লিটার পরিমাণ তরল দুধ এবং এরপর দিয়ে দিব লবণ এবং গুঁড়া দুধ। মালাইটি তৈরি হতে দিয়ে আমি কেকটি একটু ছিদ্র করে নিব যাতে মালাইটি কেকের ভিতর ভালোভাবে ঢুকে এবং খেতেও অনেক সুস্বাদু লাগে। মালাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক, যা মালাই টেস্টকে অসাধারণ করে তোলে। মালাইটি হয়ে আসলে একটু ঠান্ডা করে নিয়ে আমি কেকের উপর মালাইটি ঢেলে দিব। এখন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিব ড্রাই পিনাটস, যাতে এটি অনেক সুন্দর লাগে এবং প্রতি বাইটে বাদামের কামড় পড়ে। হয়ে গেল আমাদের ঈদের স্পেশাল মালাই কেক ডেজার্ট রেসিপি, যা প্রতিটি গেস্ট খেয়ে প্রশংসায় ভরে দিবে। মালাই কেকটা কিন্তু সার্ভ করার আগে নর্মালে ফ্রিজিং করে নেবেন, যা খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।